হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। ঈদে যারা আইল্যাশ এক্সটেনশন করবেন ভাবছেন, চাইছেন হাত পায়ের নখের স্টাইলিং করতে, আজকের আয়োজনের শুরুটা তাদের নিয়ে। পার্লার ঘুরে জানাবো কেমন ধারার নেইল এবং ল্যাশ এক্সটেনশন চলছে এ বছর ঈদে তার আদ্যপান্ত। ঈদ ঘিরে নতুন পোশাকের পাশাপাশি থাকে সাজসজ্জার দিকেও বিশেষ নজর। ঈদের কিছুটা সময় আগে থেকে চলে এর প্রস্তুতি। রাজধানী বনানীতে অবস্থিত তিশাস বিউটি হাবে চলছে নেইল এক্সটেনশনের কাজ। ঈদের সময়টি বিভিন্ন লুকের সাথে মিল রেখে চলে নখের এই সাজ। স্বাভাবিক বড় নখের তুলনায় এই এক্সটেন্ডেড নেইল গঠন এবং আকৃতিগত দিকে বেশি পোক্ত, থাকে না ভেঙে যাওয়ার ভয়। তাই ফ্যাশনিস্তাদের কাছে ঈদে এ এক নতুন সংযোজন। ফ্রেঞ্চ আর্ট বা ফ্রেঞ্চ অমরে যেটাকে বলা হয়, নুড আর হোয়াইটের যে বেস করে করা হয়, এইটা সারা জীবন আপু এটা ট্রেন্ডিং। অ্যান্ড এটা আমাদের দেশেও বেশি চলে। পাশাপাশি সলিড ওয়ান কালার, যেটা বিভিন্ন কালার টোন অনেকে ড্রেসের সাথে ম্যাচিং করে নেয়, বা অনেকে তাদের স্কিন টোনের সাথে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে ওই রকম কালার টোনে যেতে পছন্দ করে। অনেকেই মেকআপের সময় বারবার আইল্যাশ পরা এড়াতে সাময়িক আই এক্সটেনশনও করিয়ে থাকেন। ক্লাসিক এবং ড্রামাটিক এই দুই এক্সটেনশনেরই চল রয়েছে এবারে। অনেক ক্লায়েন্ট আছে ন্যাচারাল মেকআপ পছন্দ করে, সো ওই ক্লায়েন্টরা আবার একটু ন্যাচারাল টাইপের থাকতে পছন্দ করে। যারা জাস্ট মাস্কারা লুক চায় তারা কিন্তু ক্লাসিক বা ন্যাচারাল টাইপের ল্যাশগুলোই করে থাকে। সো ঈদে আমি বলবো ক্লাসিক বা ন্যাচারাল সারা বছর যেরকম মোটামুটি একটু ডিমান্ড থাকে, বাট ঈদের টাইমটাতে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্টরা ভলিউম ডিজাইনগুলোই বেশি প্রেফার করে থাকেন। নেইল এবং আইল্যাশ এক্সটেনশনের মেয়াদ থাকে 6 থেকে 8 সপ্তাহ। তাই ঈদের অন্তত সপ্তাহখানেক আগে থেকেই এই এক্সটেনশনের কাজ করে নেওয়া উচিত। চ্যানেল 24 ঢাকা। আরও কিছুক্ষণ থাকবো ঈদের সাজসজ্জায়। পোশাকের সাথে মিলিয়ে সাজটা পরিপূর্ণ করতে চাই নতুন গহনা। শপিং জোন ঘুরে জানাবো জুয়েলারির বিকিকিনি গল্প। বাহারি পোশাকের সাথে সাজকে আরো রঙিন করতে অন্যতম অনুষঙ্গ গহনা। তাই শপিং মলে নারীদের আনাগোনা চোখে পড়ার মতো। যে কোনো পোশাকের সাথে মানানসই গহনা পেতে পরিবার পরিজন নিয়ে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ঈদের সাজকে পরিপূর্ণ করতে ক্রেতারা নিজের জন্য বেছে নিচ্ছেন বিভিন্ন ডিজাইনের গহনা। তবে এবছর জুয়েলারি ট্রেন্ডে আছে হালকা কাজের হাতের, কানের ও গলার সেট। ম্যাচিং করে কানের দুল, তারপরে গলার সেট, এখানে আংটি, এগুলো ম্যাচিং করে পরবো ঈদের দিন, একটু সাজগোজ করবো এই আর কি। আমার অলরেডি ড্রেস শেষ, এখন জাস্ট জুয়েলারি কিছু টুকটাক দেখবো। আমিও ওর মতনই সিম্পল জুয়েলারি পছন্দ করি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারা কালেকশনে রেখেছেন ডায়মন্ড কাট, অক্সি, গোল্ড প্লেট সহ এক্সক্লুসিভ ডিজাইনের গহনা। অন্যান্য বছরের থেকে এবছর শুরু থেকে কাস্টমার দেখতেছি কেনাকাটাও মোটামুটি করতেছে, আর এবার আমাদের কালেকশনও একটু আপডেট কালেকশন। এখন 2-3 দিন ধরে অবশ্য মোটামুটি ভালোই হচ্ছে। দেখা গেল 3-4 দিন পর থেকে অনেক ভিড় হবে। ঈদের সময় বেসিক্যালি হচ্ছে সব একটু ছোটো টাইপের জিনিস, যেমন হচ্ছে ছোটো নেকলেস, পেন্ডেন্ট, হাতের চুড়ি, যেগুলো রেগুলার ইউজ করে ওইগুলোর প্রেশারটা বেশি থাকে। বিকিকিনি শুরু হলেও ঈদ যতই ঘনিয়ে আসবে আরও বাড়বে জুয়েলারির বিকিকিনির গল্প, এমনটাই বলছেন বিক্রেতারা। সূচনা হাসান, চ্যানেল 24 ঢাকা। অনেকেই ভাবছেন রমজান মাসে ঝরিয়ে ফেলবেন ওজন, কিন্তু দেখা যায় ঘটছে তার উল্টো। দর্শক, তাই আপনাদের জানাবো এমন কিছু খাবারের রেসিপি যেগুলো ইফতারে খেলে কমাতে পারবেন অতিরিক্ত মেদ। রমজান মাস এলেই বদলে যায় রোজাদারদের খাবারের ধরন। সেহরি এবং ইফতারের মেনুতে যুক্ত হয় মুখরোচক সব আইটেম। তবে সেহরি ও ইফতারে মজার কিন্তু ভুল খাবার খাওয়ার কারণে ওজন বেড়ে যাওয়ার পাশাপাশি শরীর হয়ে পড়ে দুর্বল। কিন্তু যারা স্বাস্থ্য সচেতন, রমজান এলেই তাদের প্ল্যানিংয়ে থাকে কিছুটা ওজন কমিয়ে নেয়া। খেজুরে থাকে প্রাকৃতিক চিনি, যা সারাদিনে রোজার ক্লান্তি কাটাতে কাজ করে। পাশাপাশি ধর্মীয় দিক থেকেও খেজুর দিয়ে রোজা ভাঙায় উৎসাহ দেওয়া হয়েছে। 2টি খেজুর সাথে 1 গ্লাস পানি, ব্যাস পরিপূর্ণ এনার্জি। ইফতারের সময় শরবতের পরিবর্তে পান করতে পারেন তাজা ফলের রস, যাতে কৃত্রিম মিষ্টি না দেয়াই ভালো।
চিনি শরীরে বাড়তি কোনো পুষ্টি দেয় না, বরং অতিরিক্ত ওজন বাড়িয়ে দেয়। তবে সারাদিনের ঘামে যে পানি শূন্যতা হয় তা মুহূর্তেই কাটিয়ে তোলে ডাবে থাকা পুষ্টিগুণ। যারা রোজার সময় ওজন কমাতে চান তারা ইফতারের পর খাবারকে 4টি ভাগে ভাগ করতে পারেন। অর্ধেকে শাকসবজি ও ফলমূল, আর বাকি অর্ধেকে এক মুঠো ভাত বা রুটির সাথে মাছ, মাংস কিংবা ডাল। রমজান মাসে সেহরি এবং ইফতারে খাবারের রুটিন মেনে চললে শরীরের অতিরিক্ত ওজন কমে আসবে অনেকটাই। শরীফুল হক, চ্যানেল 24। নানা অসুখ বিসুখে জর্জরিত থাকলেও সিয়াম সাধনার মাসে সবাই চায় রোজা রাখতে। আজ পুষ্টিবিদের পরামর্শে জানাবো রোজার দিনে রোগীরা যেভাবে সাবধানতা অবলম্বন করবেন খাবারের মেনু নির্বাচনে। ইফতারটা হবে খুবই স্বাস্থ্যসম্মত এবং ঝাল মশলা যতটা এড়িয়ে চলা যায় এই ধরনের। তারপর ইফতারে আমরা একটু মিক্স ফ্রুট রাখতে পারি ডায়াবেটিক পেশেন্টরা, যেগুলো খুব সহজেই আপনারা নিতে পারছেন, যেমন আপেল, নাশপাতি, পেয়ারা, কমলা, মালটা বা যে কোনো টক ফল, সাথে 1 বা 2 খেজুর, সাদা পানি এবং যে কোনো ধরনের পানীয় যদি সেটা প্রাকৃতিকভাবে তৈরি, ন্যাচারাল হয়, ওডরলেস, সুগারলেস, এই ধরনের পানীয়গুলো কিন্তু শরবতের রিপ্লেসমেন্টে আপনারা রাখতে পারছেন। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।